আপনি কি হাঁটলে হাঁটুতে ব্যথা পান? হঠাৎ পায়ে টান ধরে? দাঁত ও হাড় দুর্বল বলে মনে হয়? তাহলে সাবধান, আপনার শরীরে হয়তো ক্যালসিয়াম ভীষণভাবে কমে যাচ্ছে। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে জানবেন কোন 5টা খাবার খেলে ঔষধ ছাড়াই ক্যালসিয়ামের ঘাটতি একদম পূরণ হবে। এমন কিছু সহজ খাবার যেগুলো আপনি প্রতিদিনই খান কিন্তু জানেন না তাদের আসল শক্তি। তো চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। ক্যালসিয়াম কেন শরীরে দরকার? হাড় ও দাঁত মজবুত রাখতে, পেশির টান কমাতে, বয়স বাড়লে হাড় ভাঙা আটকাতে, শিশুদের উজ্জ্বলতা বাড়াতে, মহিলাদের হাড় দুর্বল হওয়া আটকাতে। শুধু দুধ খেলেই ক্যালসিয়াম পূরণ হয় না। আজ জানুন কোন কোন খাবার থেকে ভরপুর ক্যালসিয়াম পাবেন। তো চলুন শুরু করা যাক। দুধ ও দই। প্রতিদিন 1 গ্লাস দুধ অথবা 1 বাটি টক দই খান। হাড় শক্ত করে, দাঁত মজবুত করে। শিশু ও বয়স্কদের জন্য সেরা অপশন। রাতে দুধ খেলে ক্যালসিয়াম ভালো শোষিত হয়। তিল। খুব কম মানুষই জানে 1 চামচ তিলে দুধের থেকেও বেশি ক্যালসিয়াম আছে। কিভাবে খাবেন? সকালে ভেজানো তিল অথবা তিলের নাড়ু তরকারির সাথে ছিটিয়ে। কী কী উপকার পাবেন? হাঁটুর ব্যথা কমবে, হাড় ক্ষয় রোধ করে, নারীর জন্য খুবই উপকারী। সবুজ শাকসবজি যেমন পালং শাক, সরিষা, মেথি এগুলো খেলে হাড় মজবুত হয়, রক্ত পরিষ্কার হয়, ক্যালসিয়াম ও আয়রন একসাথে বাড়ে। শাক খেলে ক্যালসিয়াম শরীরে দ্রুত কাজ করে। বাদাম ও বীজ। কাঠবাদাম, চীনাবাদাম, কুমড়োর বীজ ক্যালসিয়ামের ভালো উৎস। কিভাবে খাবেন? সকালে ভিজিয়ে রেখে 0.5 ঘন্টা পর খান। হাড় শক্ত করে, শরীরের দুর্বলতা কমায়, এনার্জি বাড়ায়। ছোট মাছ যেমন মৌরলা, পুঁটি, কাঁটাসহ খেলে সবচেয়ে বেশি ক্যালসিয়াম মেলে। হাড় শক্ত করে, বয়স্কদের জন্য ব্যাপক উপকারী। ওষুধ ছাড়া ক্যালসিয়ামের ভালো উৎস। এছাড়াও এর সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস জেনে রাখুন। অতিরিক্ত চা কফি খাওয়া কমান, ধূমপান এড়ান, ফাস্টফুড খাওয়া কমান, রোজ 15 থেকে 20 মিনিট রোদে দাঁড়ান, কারণ রোদে ভিটামিন ডি থাকে যা ক্যালসিয়ামের ভালো উৎস। তো বন্ধুরা, ক্যালসিয়াম কমে গেলে ঔষধ নয়, খাবারই প্রথম চিকিৎসা। আজকে বলা এই 5টি খাবার যদি নিয়মিত খান তাহলে হাড় থাকবে মজবুত, শরীরে থাকবে শক্তি। তো আজকের ভিডিওটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। অ্যান্ড চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।